আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এখন আছি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার কাইসাবাড়ি এলাকায়। এখানে এসেছি একটা জায়গা দেখার উদ্দেশ্যে এবং আপনাদেরকে একটা জায়গা দেখানোর উদ্দেশ্যে। তো চলুন যাই, আপনাদেরকে ডিটেলস দেখাই। বন্ধুরা, এটা হলো ঢাকা জেলার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের কাইসাবাড়ি এলাকা। এটা ধামসোনা ইউনিয়নের মধ্যে পড়ছে, মৌজা হলো কাইসাবাড়ি। তো এখানে একটা জায়গা আছে, প্লট আকারে বিক্রি করা হচ্ছে জায়গাটা। অনেক দিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এরকম জায়গার। তো অনেক দিন পরে আবার এসেছি সেই জায়গার কাছে। তো এই জায়গাটার আপডেট বা লেটেস্ট যে ভিডিও বা এখন কি কন্ডিশনে আছে সেটা জানার জন্য বা এটা দেখানোর জন্য। তো এরকম পাকা রাস্তা। এই জায়গাটার আসার ঠিকানা আমি একবার একটু বলে দিই। এটা হলো ঢাকা রপ্তানি, ঢাকা ইপিজেড যেটা বাইপাইলের পরে গণকবাড়ি মৌজা, গণকবাড়ি এলাকা। গণকবাড়ি যে ঢাকা ইপিজেড, সেই ঢাকা ইপিজেডের পাশ দিয়ে যে কাইসাবাড়ি রোড দিয়ে আপনি 15 টাকা অটো ভাড়া দিয়ে বা রিক্সা ভাড়া দিয়ে জায়গার কাছে চলে আসতে পারবেন। তো চলুন যাই, আমরা জায়গার কাছে যাই। খুবই সুন্দর পরিবেশ, একেবারে নিরিবিলি পরিবেশ। একেবারে শহরের পাশেই এরকম গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর। এখানে আপনারা বাড়ি করলে আপনাদের বাড়ি থেকেই আপনারা আসা যাওয়া করে আপনাদের অফিস আদালত যা আছে যেগুলো আছে এগুলো করতে পারবেন। একেবারে গ্রাম্য পরিবেশ, কিন্তু শহরের খুব নিকটে, খুবই পাশে। যেটা হলো মসজিদ, এই মসজিদের খুব বেশি দূরে না জায়গার অবস্থান। চলুন যাই। যেটা হলো রাস্তা, মূল রাস্তা। আর মূল রাস্তা থেকে এদিকে যে সব রাস্তায় ঢুকছে, এই রাস্তা দিয়ে গিয়েই সেই জায়গার অবস্থান। তো বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই জায়গার। তো অনেকদিন পরে আবারও আসলাম আরেকটা ভিডিও নেওয়ার জন্য। এখান দিয়ে 12 ফিট রাস্তা, বিদ্যুতের সুব্যবস্থা আছে, আশেপাশে বসত বাড়ি আছে। আপনারা চাইলে যে কোনো সময় বাড়ি করে থাকতে পারবেন। বালু দিয়ে ভরাট করা উঁচু জমি, প্লট আকারে বিক্রি করা হচ্ছে। তো চলুন দেখে আসি আমরা যে রাস্তা বের করা হয়েছে, রাস্তা তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এটার মৌজা হলো বাঁশবাড়ি মৌজা। তো এই যে এটা হলো জমি বাউন্ডারি করা। এই যে এরকম বালু দিয়ে ভরাট করা জমি, বাউন্ডারি করা, 4 শতাংশ, 5 শতাংশ, 6 শতাংশ এরকম করে করে প্লট করা জমি। এটা হলো প্লট করা। এখানে মেবি 5 শতাংশ করে প্লট করা আছে, স্কোয়ার করে প্লট করা আছে এবং প্লটের মাঝখান দিয়ে আবার রাস্তা বের করা আছে। এই যে এটা রাস্তা, এটা মেবি 8 ফিট বা 10 ফিট রাস্তা। এটা 10 ফিট রাস্তা হবে, 10 ফিট রাস্তা। তো এই প্লটের মাঝখান দিয়ে এরকম রাস্তা বের করা হয়েছে 10 ফিট করে, আর একটা প্লট করা হয়েছে। তো বালু দিয়ে ভরাট করা জমি, খুবই ভালো। আপনি যে কোনো সময় বাড়ি করতে পারবেন আপনারা। এই যে আশেপাশে বাড়ি আছে, যে কোনো সময় বাড়ি করা যাবে। তো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি জায়গা দেখানোর ব্যবস্থা করব আপনাদেরকে।
এই যে দেখুন, এটা হলো গে রপ্তানি ঢাকা ইপিজেড। এই যে এটা হলো ঢাকা ইপিজেড। গত ভিডিওতে আমি ইপিজেডের এই যে বাউন্ডারি, ইপিজেডের যে ওয়াল, এই ওয়ালের সাথে একটা জায়গা দেখিয়েছি আপনাদের। তো ওই জায়গাটা ছিল গণকবাড়ি মৌজা, ইপিজেডের ওয়ালের সাথেই, ঢাকায় যে ইপিজেডের যে পুরান ইপিজেড যেটা, সেই পুরান ইপিজেডের বাউন্ডারি ওয়ালের সাথেই, 12 ফিট রাস্তার সাথে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি আই কার্ডে দিয়ে রাখবো। তো আর এটা হলো বলিভদ্র বাজার, মধুপুর যেটাকে বলে। তো আর এই সাইডটা এলাকে কাইসাবেডি রোড দিয়ে এসে লোকে এখানে এই জায়গা। তো আপনারা যদি কেউ নিতে চান বা কেউ দেখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। তো এই ভিডিওতে আমি আসলে এই জমির দামের বিষয়ে কোনো কিছু বলবো না, কারণ এর আগের ভিডিওতে আমি একবার বলে রেখেছি। তো আগের ভিডিওতে আমি যে দামটা বলেছি আসলে সেই দামটা ফিক্সড না, এখানে কথা বলার স্কোপ আছে, কথা বলার সুযোগ আছে। তো যদি আপনারা কেউ নিতে চান, জমি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, তখন এই দামের বিষয়ে ডিটেলস বলে দেব। তো এখানে এসে একটা জিনিস দেখে আমি খুব অবাক হয়েছি। সে জিনিসটা হলো এখানে একটা বাড়ি আছে, দেখুন আপনারা, দেখা যাচ্ছে কিনা জানি না। এখানে সম্ভবত একজন লোকে থাকে, এক মুরব্বি থাকে। মাটি দিয়ে উঁচু করা, অলমোস্ট মাটিরই বাড়ি, আর খড়কুটা দিয়ে সামনে উপরে একটু ছাউনি আছে। তো আসলে কে এই হতভাগা, কে যে এখানে থাকে সেটা আমি জানি না। দেখুন একটা গাছ আছে আর ছোট্ট একটা ঘর আছে। ঘরটা অলমোস্ট মাটি দিয়েই চারপাশে ওয়াল করা, জাস্ট উপরে শুধু একটু পলিথিন দিয়ে একটু ছাউনি করা আছে। তো আমি যতটুকু জানি এখানে একজন লোকই থাকে। এর আগেও আমি যখন এখানে এসেছিলাম তখনও দেখেছিলাম এক মুরব্বী বয়স্ক একজন মহিলা থাকেন। তো যাই হোক, অনেক কথা বলছি, অনেক কিছু দেখাইছে, ওরকম দেখানোর কোনো কিছু নাই। প্লট আকারে তৈরি করা এই জমিগুলো যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার ডেসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে, আমি জমি দেখানোর ব্যবস্থা করব। আর দামের কথা যেটা বলি, আমি এ পর্যন্ত যতগুলো ভিডিও দিছি আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই জমির দাম বলে দিছি। এমনকি এই জমিরও এর আগে যখন ভিডিও করছিলাম তখনও আমি দাম বলে দিয়েছিলাম, কিন্তু আসলে ওটা চাওয়া দাম ছিল বা ওটা ফিক্সড কোনো রেট ছিল না। কিন্তু ফিক্সড রেটটা আমি বলতে পারতেছি না। ফিক্সড রেটটার জন্য আমি মালিকের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আজকে মালিকের সাথে আমার কোনো কথা হয়নি, উনি ফোন রিসিভ করেনি। তো আপনাদেরকেও আমি এই জন্য জানাইতে পারতেছি না জমির ফিক্সড যে রেটটা। তো আপনারা গত ভিডিও যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। মোটামুটি চাওয়া দাম যেটা ছিল সেটা আমি বলে দিয়েছিলাম। তো ওইখান থেকে হয়তো বা আরও কিছু কম হতে পারে, ওটা কোনো চাওয়া দাম ছিল না। তো তারপরেও যদি আপনাদের কারোর জায়গা পছন্দ হয় তাহলে এসে আপনারা জায়গা দেখতে পারেন। আর দামের বিষয়ে যদি আপনারা কেউ জানতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি দামের বিষয়ে আপনাদেরকে জানাই দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।